বাংলা দখল করা সত্যি অত সহজ নয়। আমাদের প্রিয় জয়দা জয় গোস্বামী লিখেছেন, এতই সহজ আমাদের মেরে ফেলা, আমাদের পায়ে কালচক্র ঘোরে, আমরা এসেছি মহাভারতের পর, আমরা এসেছি দেশকাল পার করে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন, মুক্ত বেনির গঙ্গা যেখানে মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। তিনি লিখেছেন, বাঘের সঙ্গে যুদ্ধ করি আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে নাচাই, নাগেরই মাথায় নাচি, মন্বন্তরে মরিনি কোমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির বিধানে অমৃত টিকা করি। বাঙালির ইতিহাস দেখুন, বাংলা ভাষার ইতিহাস দেখুন। আলেকজান্ডারের দুর্ধর্ষ বাহিনী এই মগধ থেকে নন্দরাজার ভয় এবং গঙ্গারিডীদের ভয়, তারা সারা উত্তর ভারত জয় করে, পশ্চিম ভারত জয় করে বাংলাদেশের দোরগোড়া থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এই অজেয় বাংলাদেশ বর্গী হামলার কথা চিন্তা করে দেখুন, 4 লক্ষ মানুষকে ভাস্কর পণ্ডিতের নৃশংস বাহিনী হত্যা করেছিল, কিন্তু তারাও ফিরে যেতে পারেনি। ভাস্কর পণ্ডিতকে হত্যা করেছিলেন নবাব আলীবর্দী খাঁ এবং সমস্ত বর্গীদের তিনি তাড়িয়ে দিয়েছিলেন বাংলা থেকে, অবিভক্ত বাংলা থেকে। তারপরে অনেক মন্বন্তর এসছে। 42-এর মন্বন্তর, যেখানে চার্চিল সাহেবের এবং ইংরেজদের ষড়যন্ত্রে লক্ষ লক্ষ বাঙালি রাস্তায় পড়ে মারা গেছে, কারণ তাদের খাদ্য যুদ্ধের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। 71-এর বাংলাদেশের মুক্তি সংগ্রাম, যাতে পূর্ববঙ্গের এবং পশ্চিমবঙ্গের ভাইরা বোনেরা এক হয়ে লড়েছিল। খান সেনাদের আক্রমণে অসংখ্য মানুষ নিহত হওয়া, অসংখ্য মহিলা ধর্ষিত হওয়া সত্ত্বেও লক্ষ লক্ষ উদ্বাস্তুকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে কোল দিয়েছিল এবং তারা সকলেই আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত এবং তারা নিজেদের জায়গা খুঁজে পেয়েছে। সমস্ত রকম প্রতিবন্ধকতা যে বাঙালি পেরিয়ে এসছে, আজ তাকে বিজেপি আরএসএস এসে একটি সাম্প্রদায়িক, একটি অত্যন্ত ঘৃণ্য দল, তারা ভাবছে যে বাঙালিকে তারা শেষ করে দেবে, বাংলা ভাষাকে শেষ করে দেবে। মছলিঘর বাঙালি বলে তারা ঘৃণা ছড়াচ্ছে, কিন্তু শেষ কারা হবে সেটা ইতিহাস বলে দেবে, শেষ কারা হবে সেটা আগামী দিন বলে দেবে। আমাদের বাংলা, যেখানে আমরা হাতে হাত মিলিয়ে থাকি, যেমন শঙ্কু ঘোষ বলেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রতুল মুখোপাধ্যায়ের গানে আমরা শুনেছি, আমরা বাংলার গান গাই, আমরা বাংলাকে গান গাই। সেই জায়গায় এই বিজেপির চক্রান্ত, এই আরএসএস এর সাম্প্রদায়িক রাজনীতি অতীতের মতো আবার পরাভূত হবে। বেত্রাহত কুকুরের মতো তারা বাংলা থেকে সরে যেতে বাধ্য হবে। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে বাংলা এবং বাঙালি তাদের নিজস্ব গরিমায় ভারত সভায় তারা মুখ উজ্জ্বল করে থাকবে। জয় বাংলা, জয় বাংলা।